আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ফুলকপি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদেরকে দেখাবো আজকে কিভাবে পেঁপে রান্না করতে হয়। তো এই যে আমি পেঁপেটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। যে মসুর ডাল দিয়ে রান্না করব, এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা সব আমি রেডি করে রেখেছি। এবার আমি প্রেসার কুকারে আপনার পেঁপেগুলো দিয়ে দিব, যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম। তারপরে মসুর ডাল দিয়ে দিব। মসুর ডালগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম। দিয়ে দিব তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আমি এগুলো আগে কেটে রেখেছিলাম। দিয়ে দিব একটু আদা, রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিব তেল, রান্নার তেল। তারপরে আমি সবগুলো একসাথে মাখিয়ে নেব ভালো করে। তারপরে এটি আমি চুলার মধ্যে বসাই দিব এবং আমি কিছুক্ষণ একটু কষায় নেব, যাতে কাঁচা পেঁপের গন্ধটা দূর হয়ে যায়। এটা এভাবে কষায় নিলে কাঁচা পেঁপে কোনো দুর্গন্ধ থাকে না এবং রান্নাটা অনেক টেস্টি হয়। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষায় নিচ্ছি। তারপরে পানি দিয়ে দিব। আসলে প্রেসার কুকারে রান্না করলে সময় এবং অপচয় দুইটাই কম হয়, কারণ প্রেসার কুকারে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে খরচটা অনেকটা বেঁচে যায়। সময় এবং খরচ দুইটাই বেঁচে যায়। এই জন্য চেষ্টা করবেন প্রেসার কুকারে রান্না করার। এখানেও কিন্তু অসম্ভব মজা হয়। তারপরে এখানে আমি সিটি দিয়ে নিলাম। আমি এখানে সিটি দিয়ে নিয়েছি ৪টা। সবগুলো আপনাদেরকে দেখানো হয়নি, কিন্তু আমি ৪টা সিটি নিয়েছি। তারপরে কিছুক্ষণ একটু দমে রেখে, এই যে দেখুন আমি এরকম হয়েছে। এটা পরে আমি আরেকটু জাল করে নেব। আমি চেষ্টা করব এটাকে নেড়ে চেড়ে একটু ভেঙে নেওয়ার। আমি এটা একটু ভেঙে নিব, যাতে ঝোলটা একটু গাঢ় হয়। ঝোলটা গাঢ় হইলে আরো ভালো লাগে। তারপর আমি খুব গাঢ় করি নাই, কারণ একটু ঝোল ঝোল থাকলেও ভালো লাগে এটা খেতে। আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি, ঝোলটাকে একটু টেনে নিচ্ছি। তারপর রান্না আমার একেবারে শেষের দিকে। আপনার চেষ্টা করবেন যে কোনো রান্নার শেষে একটু জিরের গুঁড়া শেষে ছড়িয়ে দেওয়ার, তাহলে আপনার এই ঘ্রাণটা অনেক বেশি টেস্টি হয়, অনেক ভালো হয়। যে কোনো রান্নাতে আপনারা এটা করবেন। এই যে এটা আমার রান্নার শেষের লুক। এই যে দেখুন একটু ঝোল ঝোল হয়েছে, কিন্তু কালারটা কি দারুণ এসেছে। যে এটা আমি বাটিতে পরিবেশন করব। দেখুন আপনারাও এভাবে পেঁপে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের। গরম ভাতের সাথে কি যে খেতে লাগে এটা। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং